হাই গোপ্রো হিরো 12 এটা আজকে আমি টেস্ট করব। লাস্ট উইকে মেট্রোপলিম থেকে কিনেছি, আর আগেরটা তো বিক্রি করে দিয়েছিলাম, বলেছি আগেরটা কোনো কাজের ছিল না, মেন প্রবলেম ছিল ওটা এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করতে না। তো এবারে সব কিছু চেক করেই এনেছি, অসুবিধা নেই। দেখি আজকে আমি এটা একটু চেক করতে বেরোচ্ছি। এখন অ্যাকচুয়ালি বাসন্তী গেছে ছেলের স্কুলে এক্সামের রেজাল্ট দেখতে, তো আমি ওকে আনতে যাচ্ছি। তো এখানেই যেতে যেতে টেস্ট করব, দেখা যাক কেমন ভিডিও ওঠে। অ্যাকচুয়ালি আজকে আমি একটু ছুটিতে আছি, যে কারণে টাইম পেলাম গোপ্রোটা টেস্ট করার। মাঝখানে একটু ব্যাংকে গেছিলাম, তো হোম লোন চলছে, তো প্রভিশনাল সার্টিফিকেট আনতে গেছিলাম, পেলাম না, ম্যানেজার আসেনি, আর কেউ দিতেও পারবে না, তো ব্যাংকে কোনো কাজ হলো না। আর এখন যাচ্ছি টেস্ট করতে গোপ্রোটা, দেখা যাক কেমন ভিডিও ওঠে। সন্ধ্যাবেলায় একটু পার্কে যাব, দেখি ইভিনিংয়ে নাইট মোডে কেমন ভিডিও ওঠে, সেটাও চেক করবো। তো সবই দেখাবো এই ব্লগের মধ্যে। সেট করে নিয়েছি হেলমেটের সাথে, তবে একটা জিনিস দেখলাম যথেষ্ট ভারী আছে, মোবাইলের মতোই। দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। এখন বাজে পুরো দুটো এক, দেরি হয়ে গেল। আমাকে অসুবিধা ফোন করলো, তারপরে বেরোলাম। আমি সেটাই জানতাম যে ফোন করলে তারপরে আমি বেরোবো, ওর অনেকক্ষণ আগেই খাতা দেখা হয়ে গেছে। তো তারপরে ফোন করলো, বললো আসুন। আমি বললাম আমাকে তো ফোন করবে দিলেই যাবো, নাহলে কী করে যাবো, যদি গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। যখন ফোন করলো তখনও আমার সেট আপ রেডি হয়নি হেলমেটে, তখন আমি ক্যামেরা লাগিয়ে নিয়েছি, কিন্তু মাইক্রোফোনটা সেট করা হয়নি। ওটা সেট করছিলাম, সেট করে তবে বেরোলাম। প্রথমে ভাবলাম আমার ব্লুটুথ মাইক্রোফোনটা সেট করবো কিনা, তারপরে ভাবলাম না, ওটা যদি বাই চান্স না ওঠে, ওটা তো টেস্ট করিনি, ওয়্যার মাইক্রোফোনটা দিয়ে টেস্ট করে এনেছি, সেই জন্য ওয়্যার মাইক্রোফোনটাই লাগালাম, না হলে ব্লুটুথ মাইক্রোফোনটাই লাগাতাম। টাইম লাগবে, 15 মিনিট মতো টাইম লাগবে স্কুলে পৌঁছতে। রাস্তা কি অবস্থা আজকে। এখন আনতে যাচ্ছি স্কুলে বাসন থেকে, ছাড়তেও গেছিলাম, ছাড়তে যাওয়ার সময় এত গর্তে পড়েছি গাড়ি নিয়ে, রাস্তার অবস্থা খুব খারাপ। অথচ আমাদের একটু সিগন্যালে, রেড সিগন্যালে পড়ে গেলে 500 টাকা সঙ্গে সঙ্গে ফাইন করে দেবে। ক্যামেরাতে সব সেটিং করে নিয়েছি, বাট আরেকটা সেটিং দেখতে হবে, কেন ক্যামেরার ডিসপ্লেটা তো বন্ধ হয়ে গেল, কি উঠছে সেটা তো দেখতে পাচ্ছি না। ওটা হয়তো মোবাইলের সাথে মোবাইলে দেখতে পাবো, কিন্তু আমার তো সামনে তো ক্যামেরাটা যেহেতু আছে, ক্যামেরায় দেখা উচিত ছিল। ওই সেট আপটা ঠিক করতে হবে, বা ডিসপ্লেতে যদি আমি দেখি তাহলে হয়তো আরেকটা প্রবলেম হতে পারে, তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি এগুলো সেটিং তো আমি জানি না, ইউটিউবে দেখে সেটিংটা ঠিক করলাম। আজকে সকাল থেকে দেখছি প্রচুর অ্যাম্বুলেন্স এদিক ওদিক যাচ্ছে। কাল থেকে হালকা হালকা একটু ঠান্ডা পড়েছে, সেরকম না হলেও হালকা পড়েছে একটু। এই গোপ্রোটা ভারী হলেও দেখি হেলমেটটা কিন্তু সামনের দিকে ঝুলে পড়ছে না, মোবাইলে যে প্রবলেমটা হতো। ভালো, তবে আগের গোপ্রো হিরো 4K যেটা ছিল, ওটাতে কিন্তু স্টেবিলাইজেশনের অপশান ছিল না, যেটা মোবাইলে কুইক অ্যাপের মাধ্যমে ডাউনলোড করে মোবাইল থেকে নিলে অটোমেটিক তখন ওটা স্টেবিলাইজেশন হয়ে যেত। কিন্তু গোপ্রো হিরো 12 দেখলাম ক্যামেরার ভেতরেই ওই অপশান রয়েছে। এই যে গ্যাসগুলো নিয়ে যাচ্ছে, সিলিন্ডারগুলো একটু সাইড করে নিয়ে যেতে পারে, রাস্তার মাঝখানে নিয়ে যাবে, এত আস্তে আস্তে যায় এরা, অসুবিধা হয়ে যায়। এর আগে কোনোদিন আমি আমার জন্মদিনে অফিস ছুটি নিইনি, বা আমার ছেলের জন্মদিনে অফিস ছুটি নিইনি, বা আমার অ্যানিভার্সারিতেও কোনোদিন অফিস ছুটি নিইনি। তবে এবছর ছেলের জন্মদিনেও ছুটি নিয়েছি, আমার নিজের জন্মদিনেও ছুটি নিয়েছি, অ্যানিভার্সারিতে ছুটি নিইনি। অনেক ছুটি প্রত্যেক বছর নষ্ট হয়। সন্ধ্যাবেলা বাসন্তী বলছে একটা পার্কে যাবে, তখন একটা সুযোগ পেয়ে গেলাম, নাইট মোডেও ভিডিও তুলবো। লাস্ট বার যখন পুরুলিয়া গেলাম, আগের গোপ্রোটাতে তুলেছিলাম রাতের ছবি, নাইট মোড আলাদা করে ছিল না, কিন্তু নাইটে ভালো ছবি উঠেছে। ভোর রাতে বেরিয়েছিলাম তো, ভালোই ছবি উঠেছে, অসুবিধা হয়নি। আর এটা তো হিরো 12 যথেষ্ট ভালো উঠবে।
এটা জনকল্যাণ বেরোলাম, এই একটা সিগন্যাল খেয়েছি মানে সবগুলো সিগন্যাল খেতে খেতে যেতে হবে। আর সিগন্যালে পৌঁছে আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি, কারণ বেরোবার টাইমে চার্জ দেয়নি। অনেকক্ষণ ধরে সেটিং ঠিক করেছি, তখন ব্যাটারি অনেকটা খেয়েছে, তো তারপর আর চার্জ দেয়নি সেরকমভাবে। জনকল্যাণ বেরোলাম, শখের বাজার সিগন্যাল খেয়েছি, জনকল্যাণে সিগন্যাল খেয়েছি, চোখ রাস্তায় সিগন্যাল খাচ্ছি। এখান থেকে বেরোবো, স্কুলের সামনে গিয়ে একটা সিগন্যাল খাবো। আরও অনেক অপশান আছে, সেগুলো আমাকে চেক করতে হবে। প্রচুর অপশান আছে এই ক্যামেরাতে, আগেরটাতে কোনো অপশানই ছিল না। ড্রোনে বা জলে তোলার জন্য ঠিকঠাক ছিল। মাপসন্দিকে বলেছি ছেলে স্কুলের সামনে গেটের সামনে দাঁড়াতে, প্রথমে বলেছিল বাজারে দাঁড়াবে, এবার না, বাজারে খুঁজতে হবে কোথায় দাঁড়াবে, তার থেকে স্কুলের গেটের সামনে দাঁড়ানোই ভালো। মাইক্রোফোনটা হেলমেটে সেট করে নিয়েছি, দেখি এই মাইক্রোফোনে যদি ভালো ওঠে তাহলে ভালো, তা না হলে আমি এই মাইক্রোফোনটা খুলে ব্লুটুথ মাইক্রোফোনটাই সেট করে নেব। এখানে আমাদের কোথায় কি ভাই রে, কেলো করেছে, গাড়ি ঢুকে গেল। স্কুল ছুটি হয়েছে, ওই তো দাঁড়িয়ে আছে। রেজাল্ট দেখিয়েছে, ঠিকঠাক হয়েছে, মোটামুটি হয়েছে। ম্যাম কি বলছে? ম্যাম কি বলছে? ম্যাম তো কিছু বলবেন না, ম্যাম এখন কেন বলবেন, যেদিনকে রেজাল্ট দেবেন রিপোর্ট কার্ড, আচ্ছা সেদিনকে বলবেন। আজকে তো শুধু খাতাগুলো চেক করা। হেলমেট দেবো নাকি? হেলমেট? গ্রাউন্ড স্কুলের কাছে কি বিশাল জ্যাম, এরকম চৌরাস্তাতেও জ্যাম হবে। চৌরাস্তা এই সময় প্রচুর জ্যাম হয়, এর আগেও দেখেছি। বাকি শখের ব্যাগটা বেরোলে আর কোনো জ্যাম পাবো না। যাই হোক, ভিডিও কেমন উঠছে, কোয়ালিটি আমি তো বুঝতে পারছি না, কম্পিউটারে ডাম্প করলে তখন বুঝতে পারবো। তোমরাও একটু কমেন্টস করো কেমন লাগছে ভিডিওটা। আমার তো সপ্তাহে 3 দিন অফিস যেতে হয়, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। আজকে ছুটি নিয়েছি মঙ্গলবার, আজকে যাইনি, আবার পরশু দিন যাবো বৃহস্পতিবার। সামনে সুজুকি রিগনিস, ওই গাড়িটা আমার খুব প্রিয়। ছেলে আগে বাড়ি চলে গেছে, চাবি তো আমার কাছে, মানে বাসন্তী চাবি তো ছেলের কাছে দেওয়া আছে। এই সময় সিগন্যাল ছাড়া আছে, বেরিয়ে যাই। কালকে বাবা মা আসবে, বাবার চেক আপ আছে একটা। ঠিক আছে, তাহলে এখন বাড়ি পৌঁছে দেখবো কেমন কোয়ালিটি উঠেছে, ভিডিও কেমন উঠেছে, মাইক্রোফোনটা সাপোর্ট করলো কিনা। এখন তাহলে মোটো ব্লগিংটা অফ করছি, বাড়ি গিয়ে কথা হচ্ছে। এইরকম সরু গলির ভেতর দিয়ে আমাকে গাড়ি ঢোকাতে হয়। যদি অ্যাভেঞ্জার কিনতাম তাহলে এটা এই জানালার এই কাচ দিয়ে, এই পাশ দিয়ে কোনোভাবেই সম্ভব হতো না। হয়ে গেছে, স্কুল চলে এসছে। অটো কোথায় নামালো? ও ওদিকে নামিয়েছিল। তো তুই এদিকে করতে গেলি? ওদিকে নামিয়েছে, তুই এদিক দিয়ে আসছিস তো? এদিকে ওই গাড়িটা দেখতে গেছিলি নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা। চেক করলাম, খুব একটা খারাপ ওঠেনি, ভালোই উঠেছে। মাইক্রোফোনও কাজ করছে, এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্ট করে, এটা দেখলাম ভালোই উঠেছে। তো কম্পিউটারে ঢোকানি, ডিরেক্ট ক্যামেরা থেকে চেক করলাম, ঠিক আছে। বাকি সন্ধ্যাবেলা চেক করব। গুড ইভিনিং, এখন 6:45 মতো বাজে। এখন বেরোচ্ছি, একটু শখের বাজারের দিকে যাবো, শখের বাজার পার্কে, যেটা ছেলের জন্মদিনের দিন যাওয়ার কথা ছিল, যাইনি। তো ওটা আজকে যাচ্ছি আমার জন্মদিনে, সেদিন যাওয়ার টাইম পাইনি, তো আজকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা একটু টেস্ট করব, গোপ্রোটা একটু টেস্ট করবো, আর কিছু না। পার্কটা খুব ছোট, বেশিক্ষণ থাকবো না। এইখান থেকে এইটুকু যাবো, তার জন্য এত সাজতে হচ্ছে। চলে এসছি গীতাঞ্জলি কানন। দেখি অন্ধকারে তোমার মুখটা কেমন উঠছে। খারাপ না, ভালোই আসছে। শুধু দেখতে হবে মোবাইলে যেমন গ্রেন আছে, এই গ্রেনটা আসছে কিনা। আমি সবসময় সুন্দর। ও, তুমি সবসময় সুন্দর। হ্যাঁ,
সেটা তোমার কথা, মুক্ত তোমার কথা। ইভিনিংয়ে টাইম পাস করার মতো সুন্দর একটা জায়গা, ছোট্ট একটা পার্ক, রবীন্দ্র স্ট্যাচু আছে, ফোয়ারা আছে। ফোয়ারাটা আমরা আসার কিছুক্ষণ আগেই বন্ধ করে দিল, একটু তাড়াতাড়ি আসতে হতো আর কি। আসলে ছেলেকে টিউশনিতে ছেড়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আস্তে আস্তে টাইম লেগে গেলো একটু, নাহলে ফোয়ারাটার ছবিও তুলতে পারতাম। ঠিক আছে, দেখছি তো মোটামুটি নাইটে বেশ ভালোই ছবি আসছে। আমি হ্যাপি, এই ক্যামেরাটাতে আমি সত্যি হ্যাপি। কটা রিলস বানালে এখানে বসে? কিছু মাথায় আসছে না, মানে বাইরে কোনোদিন রিলস বানিয়েছি? বাইরে কোনোদিন রিলস বানাইনি, সেই জন্য কিছু মাথায় আসছে না। ঠিক আছে, বাড়িতেই রিলস বানাক। আমি তো বাড়ির ভেতরে, বাড়ির বাইরে, বাইরে সব জায়গায় ব্লগ বানাই। এবারে বেরোই, ছেলেকে আনতে যাবো। 7:30 ছুটি বলেছে, এখন 4:15 বাজে। টাইম তো হয়ে গেল 8টা বাজে না, 8টা বাজে, পার্ক বন্ধ হয়ে যাচ্ছে। আমার গুণধর ছেলে টিউশনি থেকে নিয়ে চলে এসেছি। একটু কিছু খাবো বলো, কি খাবো বলো তো? মেলা যাবো না, এখন মেলা যাবো না, এই ক্যামেরাটা মেলা নিয়ে মেলা যাবো না, আর প্রচণ্ড ভিড় আছে। ওই রোববার দিন বলেছি, রোববার দিনই আসবো। এবারে একটু মোমো, চিকেন মোমো নিয়েছো তো? ওটা না ভেজ মোমো নিয়েছো? না না না, চিকেন মোমো। অনেক ঘুরে ঘুরে কী খাবো করে ইচ্ছে ছিল বার্গার খাবো, সেটাও বন্ধ, তো শেষে মোমো খাচ্ছি। এটা মোবাইলে তুলছি, কেননা আমিও খাবো। এবার ক্যামেরা বন্ধ করতে অন করতে অসুবিধা হবে। সুন্দর টেস্টি আছে। বাবা আর প্লেট দিবি? তাহলে ব্লগটা আর বাড়াচ্ছি না, শেষ করছি এখানেই। অনেকটা টেনে দিয়েছি, আর আমি এখন কম্পিউটারে পুরো ক্যামেরা থেকে ফুটেজগুলো ডাম্প করি, তারপর এডিট করতে বসবো। কাল সকালেই পোস্ট করবো। এই ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ভালো থাকবে সবাই, টাটা।